মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এখন নিউ মার্কেট এলাকায় থানায় আছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাহাত, সালমান এফ রহমান এবং আনিসুল হককে এখন পর্যন্ত থানায় আনা হয়েছে কিনা জানাবেন, সবশেষ কি কি তথ্য আছে জানান। মিতু, এখন পর্যন্ত তাদেরকে থানায় নিয়ে আসা হয়নি। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমকে সন্ধ্যার দিকে জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট থেকে সদরঘাট থেকে আটক করা হয়েছে। এবং তারপর কিন্তু যেহেতু নিউ মার্কেট থানার একটি মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে, সেক্ষেত্রে নিউ মার্কেট থানায় তাদের নিয়ে আসার কথা আমরা শুনছি। এবং আমরা পুলিশের পক্ষ থেকে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে 16 জুলাই এই নিউ মার্কেট থানা এলাকায় দুইজন নিহত হয় এবং সেই দুইজন নিহতর হবার পরে কিন্তু পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। 16 জুলাই 7 নম্বর মামলার এজাহারে দেখা যায় যে অজ্ঞাতনামা অনেক আসামিকে তারা এই দুই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে সেই অজ্ঞাতনামাদের মধ্য থেকে এই সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামও রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে এই থানার সেই মামলাটিতে কিন্তু গ্রেপ্তার করার একটি প্রক্রিয়া আমরা দেখি। তবে এর আগে আমরা বলছিলাম যে সন্ধ্যার দিকেই গণমাধ্যমকে জানানো হয় যে তারা আসলে ছদ্মবেশে তারা অন্য কোথাও পালিয়ে যাওয়ার সময় পুলিশ একটি গোপন সূত্র অনুযায়ী তাদেরকে সদরঘাট থেকে আটক করে এবং তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। সেসব ছবিতেও কিন্তু আমরা দেখছি যে তাদের আগের যে চেহারা ছিল সেখান থেকে কিছুটা তারা চেহারা বা তাদের মুখাবয়ব যেটি রয়েছে সেটি পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। এছাড়া এই 16 তারিখ থেকে অর্থাৎ 16 জুলাই থেকে দেশে যে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনাও হয়েছে এবং সেই সংঘাতে বিপুল সংখ্যক মানুষ নিহত হবার খবর আমরা পেয়েছি, আহত হবার সংবাদও আমরা দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু অজ্ঞাতনামা অনেককে আসামি করে রাজধানীর বেশ কয়েকটি থানায় মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই মামলার যে পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ায় আমরা দেখছি যে বিভিন্ন থানায় বিভিন্ন জনকে আসামি করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে এই দুইজনকে আটক করা হলো। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি যে তাদের এই থানায় নিয়ে আসা হবে কিনা বা তারা এখানে আসবে কিনা। তবে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা এই থানাটির সামনে এখন আমরা অবস্থান করছি যে তাদেরকে নিয়ে আসলে যেন আমরা সবশেষ পরিস্থিতি জানতে পারি। এই ছিল রাজধানী নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ। মিতু, সদরঘাট থেকে ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়েছে এবং তাদেরকে এখন পর্যন্ত থানায় আনা হয়নি, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এদিকে স্বরাষ্ট্র